সুখে দুঃখে আমার পাশে থাকবে, শত ঝগড়া হলেও ছেড়ে যাবে না। আচ্ছা, এরকম একটা ছেলে চাচ্ছেন? দেখেন, আমি একটা ভালো ছেলে চাচ্ছি, সে হোক মানে প্রবাসী হলেও সমস্যা নাই। আর হচ্ছে আপনার ভালো ভালো বলতে সংসারিক হতে হবে, কারণ আচ্ছা, আমি একটা বিয়ে করতে চাই, ভালো একটা ছেলে দেখে সংসার করতে চাই, এইরকম আর কি। আচ্ছা। আগে পরে আপনি কি কোনো বিয়ে করেছিলেন? না, আসলে মিথ্যা বলবো না, বিয়ে করি নাই, কিন্তু একটা বিয়ে ঠিক হয়েছিল, যে কোনো একটা দুর্ঘটনার কারণে বিয়েটা ভেঙে গেছে। ভেঙে গেছে? জি। আচ্ছা। তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার বয়সটা কত? আমার এখন বয়স 19 পড়ছে। 19 পড়ছে? আচ্ছা। আচ্ছা, আপনি ছেলে কিরকম চাচ্ছেন? মানে তার বয়সটা কিরকম হতে হবে? ছেলের বয়সটা আসলে কেমন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার 26-27 থেকে মানে হইলে হবে আর কি, এরকম টাইপেরই। আচ্ছা। দেখা যাচ্ছে যে অনেক মেয়েদের ডিমান্ড থাকে যে আমি বিয়ে করব, আমার যাকে বিয়ে করব তার এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, শিক্ষিত হতে হবে। তো এরকম কোনো ডিমান্ড আপনার ভিতরে আছে কিনা? না, এরকম যদি বলেন তাহলে আমি বলবো যে এরকম কোনো কিছু নাই, কিন্তু মানে আমাকে যে সাপোর্ট করবে আমিও তাকে সাপোর্ট করবো, এরকম একটা ছেলে আমার দরকার, যে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে বা আমিও থাকবো। আসলে টাকা পয়সাটা এটা মানুষের জীবনে আসে যায়, এটা কোনো বিষয় না। আচ্ছা। তো এখন মূলত হচ্ছে আপনি সব মিলে একটা ভালো ছেলে চাচ্ছেন, তাই তো? জি, জি। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে অনেক ছেলে বিয়ে করেছে, ডিভোর্স হয়ে গেছে। আ তো এই ধরনের কোনো ছেলে যদি ডিভোর্সি কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে পারবে কিনা? অবশ্যই পারবে, কিন্তু সেই ক্ষেত্রে ডিভোর্স হতে হবে। ওই যে অনেকে আছে বউ থাকতে বিয়ে করে, এটা ওইটা ওইগুলা চলবে না। আচ্ছা, অনেকের তো দুর্ঘটনা ঘটেই, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়ই। আচ্ছা। এই। মানে আপনি হচ্ছে যদি কোনো দুর্ঘটনার কারণে তার স্ত্রী মারা যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি সেই ছেলেকে বিয়ে করবেন। জি, জি। আচ্ছা। তো আপু দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা আছে যে বলে যে মানে আগে প্রেম করবে পরবর্তীতে বিয়ে করবে, তাই তো? এখন যদি কেউ আপনাকে প্রেমের অফার দেয় যে আপু আপনার সাথে আগে প্রেম করব পরে বিয়ে করব, তাহলে কি আপনি সেই প্রস্তাবে রাজি হবেন কিনা? প্রেম আসলে এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে দেখতে পারে। মানুষে তো ট্রাই করে দেখে যে মেয়েটার সাথে সংসার করা যাবে কিনা, ভালো-মন্দ। ২-১ দিন সময় মানে করতে পারে, না, সমস্যা নেই। আপনার কি ইচ্ছা? মানে আপনি কি প্রেম করে বিয়ে করবেন কিনা? আপনার ইচ্ছাটা কি এটা জানতে চাচ্ছি। না, আমার ওইরকম কোনো ইচ্ছা নাই প্রেম প্রীতি। প্রেম প্রীতির ইচ্ছা নাই। সরাসরি বিয়ে করতে জি। চাচ্ছেন। আচ্ছা। আপনার এই উচ্চতা ছেলের কিরকম থাকতে হবে? বা সাদা বা কালো, ফর্সা এরকম মানে কোনো কি ম্যাটার আছে কিনা আপনার? আমার নরমালি কালো ছেলেই বেশি ভাল লাগে। কালো ছেলে কালো, ভালো শ্যামলা লাগে? মানে আমার মতো কালার, এক আচ্ছা। কথায়। আপনি তো কালো না, আপনি তো অনেক সুন্দর। না, না, না। আমি আসলে বেশি ফর্সাও না, বেশি সুন্দরও না। তবে একটু হালকা শ্যামলা টাইপের। এরকমই ছেলে হলে হবে। এরকম ছেলে হলে হবে। জি। আচ্ছা, উচ্চতা কিরকম থাকা লাগবে? উচ্চতা আমি তো ৫ ফুট এরকম, বা ৫ ফুটের একটু কম হলেও চলবে, সমস্যা নেই। মানে আমার সাথে যেন যায়। ছেলের উচ্চতা। আপনার উচ্চতা কত ফিট? আইডিয়া নাই। আইডিয়া নাই। আচ্ছা। তো আপু এই যে আপনি তো অনেক সুন্দর একটা মেয়ে, তাই না? তো আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি একটু যদি বলতেন? জি, আমার নাম হচ্ছে আরোহী ইসলাম। আরোহী ইসলাম। আচ্ছা, আপনি এখন বর্তমান কি করেন? আমি বর্তমানে স্টাডি করতাম, কিন্তু কিছুদিন ধরে বাসায় আরকি। মানে এক কথায় ওই মানে এই লেখাপড়া কি হ্যাঁ, ছেড়ে দিছেন? হ্যাঁ, ওইরকমই ধরতে আচ্ছা, গেলে। কি পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন? আমি আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে মানে পরীক্ষাটা আরকি। ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়া হয় না, নাই? না, না। আচ্ছা। তো এখন হচ্ছে এই যে আপনি বাসায় থাকতেছেন, আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল কিনা? অনেক চেষ্টা করছে, এখনো করতেছে। আচ্ছা, বিয়ে না করার কারণটা কি? মনের মতো কাউকে পাই না ভালো। তার মানে মনের মতো মানে যে একটা মিলে, একটা মিলে না, এরকম হয়। আচ্ছা, মানে আপনাকে বিয়ে করতে হলে কি, কি যোগ্যতা থাকা লাগবে একটু যদি বলতেন কোনো বিবরণ? যোগ্যতা না, ওই যে খালি ভালোবাসা দিলেই হবে। ভালো একটা ছেলে লাগবে, এটাই জানি। শুধু ভালোবাসবে আপনাকে? জি, এরকম একটা ছেলে চাচ্ছেন? জি। যে সুখে দুঃখে আমার পাশে থাকবে, শত ঝগড়া হলেও ছেড়ে যাবে না। আচ্ছা, এরকম একটা ছেলে চাচ্ছেন। আচ্ছা। আচ্ছা আপু, আমি আপনাকে বলতে চাই আপনার সাথে যে যোগাযোগ করবে, হ্যাঁ? কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলতেন? আ যোগাযোগ আপনাদের মাধ্যমেই তো করা যায়। যে ভিডিওটা সব অনেকের কাছেই তো যাবে। যার ভাল লাগে বা বিয়ে যদি কেউ করতে চায়, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলেই তো আপনারা আমাকে বলবেন বা আমাদের জি। বলবেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই আরোহীর আপুর যদি কেউ দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরোহী আপু যে অভিযোগটা করেছে, আপনারা অনেকে ফোন দিয়েই সরাসরি তাকে এইটাও কুপ্রস্তাব দেন, খারাপ কথা বলেন। সেক্ষেত্রে হচ্ছে আরোহী আপুর নাম্বারটা আমি সরাসরি দিচ্ছি না। যদি কেউ সত্যিকারের দায়িত্ব নিতে চান তাহলে আমাকে নক করবেন। আমি আপনাকে আরোহী আপুর সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।